হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো এবং সুস্থ আছেন। তো আমি আজকে শেডিং প্রসেস শেয়ার করছি আপনাদের সাথে। একটা পোর্ট্রেট, আমি এখানে A5 সাইজের একটা পেজ নিয়েছি আর নিয়েছি স্ট্রেটলারের লুমোগ্রাফি লাইট পেন্সিলটা। তো লাইট পেন্সিলটা দিয়ে আমি এর আগে অনেকবার শেডিং করেছি, খুব ভালো হয়, কিন্তু ডার্ক পেন্সিলটা আমার বেশি ভালো লাগে। আর শেডিংয়ের ক্ষেত্রে কিন্তু ব্লেন্ডিংটা মাস্ট। বারবার আমি পেন্সিল ইউজ করেছি ততবারই কিন্তু আমি ব্লেন্ডিং করেছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে নিডেড ইরেজার ইউজ করেছিলাম, আমি এখানে মেকানিক্যাল পেন্সিলও ইউজ করেছিলাম কিছু কিছু জায়গায়। এটা আমি হ্যাচিং প্রসেস করে আমি পুরো ভিডিওটা আর কি করেছি ফেসটা, তারপরে আমি ব্লেন্ডিং করেছি। তো একটা সাইডের হয়ে গেছে। হ্যাচিং প্রসেসটা কিন্তু ভালোভাবে যাতে বোঝা যায় তার জন্য কিন্তু আমি ব্লেন্ডিং করে আবারও হ্যাচিং প্রসেস অ্যাপ্লাই করেছি, আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে নাকের পোর্শনটাও সেম একইভাবে করেছি, যেখানে ডার্ক এরিয়াগুলো আছে সেগুলো কভার করেছি আমি 6B দিয়ে, আর বাকিগুলো আমি 2Bও ইউজ করেছিলাম এখানে। আবার আরেকটু ডার্ক এরিয়াগুলো কভার করার জন্য আমি এখানে 8B পেন্সিল ইউজ করেছিলাম। আপনারা চাইলে 6B আর 10B দিয়েও করতে পারেন, অসুবিধা নেই। আমি এখানে ঠোঁটটাও করে নিচ্ছি, যেখানে যেখানে লাইট এরিয়াগুলো আছে সেখানে সেখানে আমি হাইলাইটিংয়ের জন্য মোনো জিরো ইরেজার ইউজ করেছিলাম। আর ব্লেন্ডিং কিন্তু বারবারই আমি করছি, হ্যাঁ, যাতে আরও ভালোভাবে রিয়েলিস্টিক লুকটা আসে, তাই জন্য। তো চেষ্টা করেছি অনেকটা রিয়েলিস্টিক আনার, আপনারাই বলবেন কেমন লেগেছে। হ্যাঁ, তারপর আমি চুলের পোর্শনটাও সেম একই প্রসেস ইউজ করেছি, যেখানে যেখানে লাইট এরিয়া আছে সেগুলো ছেড়ে ছেড়ে দিয়েই আমি কিন্তু করেছি। আর চুলে আমি 6B আর 8B পেন্সিলই ইউজ করেছি মেনলি। তারপরে আবার ব্লেন্ডিং করছি, আমি ব্লেন্ডিং স্ট্যাম্প আর ব্লেন্ডিং ব্রাশ দিয়ে আমি ব্লেন্ডিংগুলো করেছি। তো চুলের ডিটেলিং অনুযায়ী আমি সেগুলোই করেছি রেফারেন্স ফটো দেখে, যেখানে যেখানে লাইট এরিয়া আছে সেখানে সেখানে আমি কভার করেছি মোনো জিরো ইরেজার দিয়ে। তারপর গলার পোর্শনটাতেও আমি হ্যাচিং প্রসেস ইউজ করেছি। হ্যাচিং প্রসেসের সাহায্যে করলে কিন্তু অনেকটা সময় কম লাগে, যা দেখলাম। তারপরে তো আবার আমি করেছি, ব্লেন্ডিং করেছি, হাইলাইটিংয়ের পরেও কিন্তু আমার আবার ব্লেন্ডিং করেছি। এটা কিন্তু মাথায় রাখবেন, হাইলাইটিংয়ের পরে আবারও ব্লেন্ডিং করতে হয়। তারপরে এই সাইডের চুলটা করছি, সেম একই প্রসেস। আমি চোখের পোর্শনগুলোতে হাইলাইটিং করে নিলাম, এবার ঠোঁটের পোর্শনটাতেও করা হয়ে গেছে। তারপর চুলের পোর্শনটাতেও আমি হাইলাইটিং করেছি। হাইলাইটিংয়ের পরে আবার যেখানে যেখানে ডার্ক এরিয়াগুলো আছে সেগুলো আবার কভার করেছি। আমার কমপ্লিট হয়ে গেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করে কমেন্ট করে দেবেন, আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আবার দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সো ততক্ষণের জন্য বাই।